বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি। আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও পরিচয় করে দেব। আজকে যে মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো রেনামাইসিন এলএ। রেনামাইসিন এলএ মানে হলো লং অ্যাক্টিং ইনজেক্টেবল সলিউশন। আসলে রেনামাইসিন এলএ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনাদের যারা খামারের সাথে জড়িত আছেন, যারা গবাদি পশু পালন করেন, তাদের জন্য তো খুব বিশেষ উপকারী। তো রেনামাইসিন এলএ আসলে মানে এত গুরুত্বপূর্ণ একটি ওষুধ, এত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যে একটি মেডিসিন দিয়ে অনেক প্রকার রোগের চিকিৎসা করা যায়। আমার বিশ্বাস যে আপনারা যারা খামারের সাথে জড়িত আছেন, আপনাদের এটা খুব বেশি কাজে আসবে। তবে আমার বিশ্বাস যে অনেকে রেনামাইসিন এলে এটা চিনেন এবং এর কার্যকারিতা উপকারিতা সব কিছুই জানেন। তো যারা চিনে না তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমার এই পুরো ভিডিওতে আমি রেনামাইসিন এলএ নিয়ে কথা বলবো। এটা কি কাজে ব্যবহার করা যায়, কতটুকু প্রয়োগ মাত্রা, দাম, বাজার ব্যবস্থাপনা সব কিছু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি। তো সম্মানিত খামারি ভাইরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে রেনামাইসিন এলএ ইনজেকশন আপনাদের সামনে উপস্থাপন করা আছে। এটা আসলে 10 মিলি এবং 100 মিলি ভায়ালে পাওয়া যায়। তো আমি আপনাদের সামনে আজকে যেটা উপস্থাপন করেছি এটা হলো 10 মিলির ভায়াল। তো আমি নির্দেশিকা যেভাবে আছে সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমার মতো করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তারপরে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই নির্দেশিকা একটু বিস্তারিত বলা আছে। এই বিস্তারিত কথাগুলো শুনলে আপনাদের অনেক উপকার হবে। প্রাণী চিকিৎসায় বিশ্বব্যাপী জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অক্সিটেট্রাসাইক্লিন বাংলাদেশে প্রাণী চিকিৎসায় পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ ও পোল্ট্রি খামারিদের কাছে রেনামাইসিন নামে সুপরিচিত। রেনামাইসিন অ্যানুয়াল ফর্মুলা ট্যাবলেট ও রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশন প্রাণীসমূহের চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত নির্ভরযোগ্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো আসলে রেনামাইসিনের 4টি ফর্মুলেশন আছে। আমি আপনাদের সামনে আজকে কথা বলবো রেনামাইসিন এলএ ইনজেক্টেবল সলিউশন নিয়ে। আমি এর আগে কথা বলেছিলাম রেনামাইসিন 100 ইনজেক্টেবল সলিউশন নিয়ে। তো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। কার্যকরী উপাদান: প্রতি মিলি রেনামাইসিন এলএ ইনজেক্টেবল সলিউশনে আছে অক্সিটেট্রাসাইক্লিন ইউএসপি 200 মিলিগ্রাম ড্রাই হাইড্রেট হিসাবে। আর এটা এটা মানে যে সকল রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন সেটা হলো তরকা বা অ্যানথ্রাক্স, গলা ফোলা, বাদলা, সোয়াসে গর্ভপাত বা ব্রুসেলোসিস, তারপর হচ্ছে কাপ স্কাউট, উদারাময় বা ডায়রিয়া, সংক্রামক পেট কামড়ানি, নাভিতে ঘা, রক্ত আমাশা, নর্মাল আমাশা, বাছুরের ডিপথারিয়া, ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগে রেনামাইসিন এলএ ব্যবহার করা যায়। তাছাড়া জরায়ুতে পুজ, সেই সমস্যাও রেনামাইসিন এলএ ব্যবহার করা যায়। তাছাড়া জরায়ু ফুলা, নিউমোনিয়া, শিং ভাঙ্গা, তাছাড়া কাটা বা পা পুড়ে যাওয়া, তারপর বিভিন্ন রকমের ঘা, সকল সমস্যাও রেনামাইসিন এলএ ব্যবহার করা যায়। তাছাড়া খাসি করানোর ক্ষেত্রে রেনামাইসিন এলএ ব্যবহার করা যায়। তাছাড়া অ্যাক্টিনোমাইসিস, ফোড়া, পা পচা বা ফুটরুট এবং খুরা রোগে আক্রান্ত পশুতে রেনামাইসিন এলএ ব্যবহার করা যায়। তাছাড়াও দ্বিতীয় পর্যায়ে যে কোনো সংক্রমণে রেনামাইসিন এলএ ব্যবহার করা যায়। আর এটার ব্যবহার প্রণালী হচ্ছে রেনামাইসিন এলএ শুধুমাত্র গভীর মাংসপেশি বা চামড়ার নিচে নিম্নোক্ত মাত্রায় একবার প্রয়োগ করলে 3 থেকে 5 দিন পর্যন্ত রক্ত প্রবাহে প্রয়োজনীয় মাত্রায় বিদ্যমান থাকে এবং রোগ নিরাময় করে। আর এটার মাত্রা হলো গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি ইনজেকশন প্রয়োগ করতে হবে। আর এটা সতর্কতা আছে। এটা একটু গুরুত্ব দিয়ে শুনুন। যে সতর্কতা হলো রেনামাইসিন এলএ প্রয়োগের পর ইনজেকশন এর স্থানটি কোনো প্রকার মালিশ বা চাপ দেওয়া উচিত নয়। আর রেনামাইসিন এলএ ঘোড়া, কুকুর, বিড়ালে ব্যবহার করা উচিত নয়।
আর এটা সরবরাহ হলো 10 মিলি এবং 100 মিলির ভায়াল। আর 10 মিলি ভায়ালের দাম আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এর দাম হলো 52 টাকা 52 পয়সা। আর রেনামাইসিন এলে বাজার করছে দা রেনেটা লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশন। তো সম্মানিত খামারি ভাইরা, আসলে রেনেটার কথা বারবারই বলি, নতুন করে বলার কিছু নেই, তারপরেও বলতে হয় যে রেনেটা আসলে অনেক ভালো মানের একটি কোম্পানি। যে রেনেটা এই রেনামাইসিন এই গ্রুপের এই ওষুধটা দিয়ে এত প্রকার রোগের চিকিৎসা করা যায়, এটা আসলে আমার নিজের কাছে অবাক লাগে। তো আশা করি যে কথাগুলো আপনাদের খুব কাজে লাগবে। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে রেনামাইসিন 100 যেটা আছে সেটা অক্সিটেট্রাসাইক্লিন ইউএসপি আছে 100 মিলিগ্রাম। আর রেনামাইসিন এলে যেটা আছে এটার অক্সিটেট্রাসাইক্লিন ইউএসপি আছে 200 মিলিগ্রাম। আর রেনামাইসিন 100 ব্যবহার করা হয় হাইড্রোক্লোরাইড হিসাবে, আর রেনামাইসিন এলে ব্যবহার করা হয় ট্রাইহাইড্রেট হিসাবে। আর এটা আসলে প্রয়োগ ক্ষেত্রেও অনেক বেশি কার্যকারিতা, অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি। আর রেনামাইসিন এলে যেহেতু এটা কিছু সতর্কতা আছে, এই জিনিসটা খুব মাথায় রাখতে হবে, কারণ আমরা যারা খামারি আছি তারা সচরাচর ইনজেকশন করার পরে সেই জায়গাটি ঘষে বা মালিশ করে দিই। আর রেনামাইসিন এলে যখন ব্যবহার করা হবে সেই জায়গায় মালিশ করতে নিষেধ করা আছে। এখানে বলা আছে রেনামাইসিন এলে যখন ব্যবহার করা হবে সেই স্থানটিতে কোনো প্রকার মালিশ করা বা চাপ দেওয়া উচিত নয়। আর রেনামাইসিন এলে কুকুর, বিড়াল, ঘোড়া এগুলাতে ব্যবহার করা যাবে না কোনোভাবেই। তো আসলে রেনামাইসিন এলে খুবই ভালো মানের একটি মেডিসিন, আর এটা আসলে একটি হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিনের মতো, যে এর কার্যকারিতা অনেকক্ষণ থাকে, অনেক ক্ষেত্রে 3 থেকে 5 দিন পর্যন্ত থাকে। তো রেনামাইসিন এলে আপনার এটি যারা ব্যবহার করছেন তারা তো খুব ভালো করে জানেন এর কার্যকারিতা, আর যারা ব্যবহার করেননি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা মেডিসিনটি নিয়ে গিয়ে আপনাদের এলাকায় যে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার আছে, যারা আছে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদের সাথে যখন একটু আলোচনা করবেন এই বিষয়টা, তখন কিন্তু তিনারা আপনাদেরকে একটু হলেও বিস্তারিত বুঝিয়ে দেবে। অথবা আপনার এলাকায় যে অভিজ্ঞ বড় খামারি ভাই আছে, বড় ভাই যারা আছে খামারি, তাদের সাথে আলোচনা করবেন রেনামাইসিন এলে নিয়ে, যে একটি ইনজেকশন দিয়ে এত প্রকার রোগের চিকিৎসা করা যায়। এটা আসলে খুবই ভালো একটি কথা। আর যদি আপনি কাউকেই না পান তাহলে রেজিস্টার্ড যে দোকানগুলো আছে ভেটেরিনারি, সেই দোকানদারের সাথে যদি আপনারা আলোচনা করেন, তিনারাও আপনাদেরকে এটা বুঝিয়ে বলতে অনেকটাই সাহায্য করবে। আর প্রথম যখন একবার এটা প্রয়োগ করবেন নিজের খামারে, পরবর্তীতে দেখবেন এটার জন্য আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, আপনারা নিজেরাই ব্যবহার করতে পারছেন। তো রেনামাইসিন এলে আমি এর আগে একদিন উপস্থাপন করেছিলাম রেনামাইসিন 100, আজকে উপস্থাপন করলাম রেনামাইসিন এলে, আর পরবর্তীতে রেনামাইসিন ট্যাবলেট, সব কিছুই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করব। জাস্ট আমার চ্যানেলের সাথে থাকুন। আর যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, সেখানে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর তার নিচে দেখবেন যে রেনামাইসিন এলে ছাড়াও অন্যান্য যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেই অ্যান্টিবায়োটিকের ভিডিও আমার নিচে দেওয়া আছে, সেটা সিপ্রো হোক, মার্বোফ্লক্সাসিন হোক, যাই হোক, অন্যান্য ভিডিও 4-5টা ভিডিও লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। আপনারা সেখান থেকে ইচ্ছা করলে ওই অ্যান্টিবায়োটিকগুলো একটু দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাজে আসবে। আর আপনারা যদি আমার সাথে ফেসবুকে যুক্ত থাকতে চান তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে একেবারে নিচে ফেসবুক আইডি, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা 3টাতে যুক্ত হবেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন আমি বলবো। তো সম্মানিত খামারি ভাইরা, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর কথা বাড়ালাম না। কেউ যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।